আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে মানুষ তৈরি করেছেন এবং মানুষের সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। পরক্ষণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা এই দার্সে আলোচনা করব সূরা লুকমান, সূরা নম্বর 31, আয়াত 1 থেকে নিয়ে প্রথম রুকু আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আসি যে হযরতে লুকমান কে। লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তবে তিনি একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন এবং মহাজ্ঞানী ছিলেন। তিনি মিশরের দক্ষিণ প্রান্তে ইথিওপিয়া নামক স্থানে বসবাস করতেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের ঐক্যমত অনুযায়ী তিনি একজন চাকর ছিলেন, তিনি একজন দাস ছিলেন, কৃতদাস ছিলেন। কিন্তু তার জ্ঞানগর্ভ কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটাকে পবিত্র কোরআনের মতো একটি জায়গাতে স্থান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই আয়াতগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ ছিন্ন বিশিষ্ট অক্ষরমালা। কারণ যে সময় পবিত্র কোরআন অবতীর্ণ হচ্ছে সেই সময়টা ছিল সাহিত্যের যুগ, সেই সময়টা সাহিত্যের একেবারে উন্নত মানের যুগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করলেন, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ। পবিত্র কোরআন কোনো সাহিত্যের কিতাব নয়, তবে এখানে অনেক উচ্চমানের সাহিত্য ব্যবহার করা হয়েছে। তো এর অর্থ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই তার অর্থ ভালো জানেন। আলিফ লাম মিম এটার মানে অনেকেই করার চেষ্টা করেছেন যে এর মানে কি, এর মতলব কি। তবে শেষে তারা এই কথাই বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর অর্থ ভালো বুঝেন। অনেকেই বলেছেন যে আলিফ থেকে আল্লাহ, লাম থেকে মুহাম্মদ, মিম থেকে জিবরিল, এই টাইপের কোটেশনের ফুল ফরমের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে শেষে বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর অর্থ ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অর্থ ভালো জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এই হচ্ছে জ্ঞানগর্ভ কিতাবের আয়াতসমূহ, বিজ্ঞানময় কিতাবের আয়াতসমূহ। অর্থাৎ আলিফ লাম মিম এটা হচ্ছে বিজ্ঞানময় কিতাব, অর্থাৎ পবিত্র কোরআনকে বলা হয়েছে বিজ্ঞানময় কিতাব, এটার আয়াতসমূহ। পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো কিতাব নয়, তবে পবিত্র কোরআনে একাধিক বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এমন হিসাবে নাজিল করেছেন যে প্রত্যেকটা যুগের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। যে যুগে নাজিল হয়েছিল সেটা ছিল সাহিত্যের যুগ, তো সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন। বর্তমান যুগ হচ্ছে সায়েন্সের যুগ। পবিত্র কোরআন একাধিক আয়াত রয়েছে যেখানে সায়েন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই পবিত্র কোরআন প্রত্যেকটি যুগে সামঞ্জস্য রেখে চলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাগ্রন্থ। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আয়াত বা এই পবিত্র কোরআন হচ্ছে হেদায়াত, ওয়া রাহমাতান এবং রহমত, করুণা, দয়া, কাদের জন্য? লিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য, পর উপকারীদের জন্য। হুদান, পবিত্র কোরআন হচ্ছে হেদায়াত এবং রহমত, কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনটি কথা বলেছেন। প্রথম হেদায়াত, দ্বিতীয় হচ্ছে রহমত, তৃতীয় হচ্ছে ইহসান। আর ইহসান হচ্ছে ইসলামের মধ্যে সব থেকে উচ্চ কোয়ালিটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি, আমাকে ইহসান সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাচ্ছ,
আর যদি তুমি এটা মনে করতে না পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমি দেখতে পাই না, তাহলে এটা মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। এ হচ্ছে ইহসান। অর্থাৎ ইহসান হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াত নম্বর 3 এর মধ্যে যে আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এই কোরআন হচ্ছে তাদের জন্য হেদায়েত, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। নামাজ পড়ে বিষয়টা এমন নয়। পবিত্র কোরআনে কোথাও আল্লাযীনা ইউকিমুনাস সালাত এই কথা বলা হয়নি। যেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠিত করা এবং পড়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওয়াইউতুনাজ যাকাত, এবং যারা নিয়মিতভাবে যাকাত দেয়। অনেকে আছে আমাদের মধ্যে যারা যাকাত দেয় তবে নিয়মিতভাবে দেয় না এবং পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেয় না। নামাজের মতোই যেহেতু যাকাত ফরজ, এজন্য পুঙ্খানুপুঙ্খ হিসাব করেই যাকাত আমাদেরকে দিতে হবে। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পবিত্র কোরআন হচ্ছে কাদের জন্য হেদায়েত? যারা কিয়ামতের দিনের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে তাদের জন্য হেদায়েত। তাই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সালাত প্রতিষ্ঠিত করে তাদের জন্য হেদায়েত, যারা নিয়মিতভাবে যাকাত প্রদান করে তাদের জন্য হেদায়েত, যারা কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়েত। তাই পবিত্র কোরআন শুধু মুসলমানদের কোনো কিতাব নয়, বা যারা সালাত প্রতিষ্ঠিত করে যাকাত প্রদান করে কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্যই শুধু এই কোরআন হেদায়েত নয়, বরং বিশ্ব মানবতার জন্য পবিত্র কোরআন হচ্ছে হেদায়েত। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই সমস্ত কাজ করতে পারবে, সালাত আদায় করতে পারবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হচ্ছে ফালাহ, কামিয়াব, অর্থাৎ জান্নাতি। তো উপরে যে সমস্ত কথাগুলো আলোচনা করা হলো, এই সমস্ত জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তারাই জান্নাতে যাবে, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের মধ্যে একজন করে নেন। 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে। মিন এখানে মিন বাজিয়া, মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে মান ইয়াশতারি, যারা ক্রয় করে, লাহওয়াল হাদিস মানে অসার বাক্য, গান বাজনা, খেল তামাশার জিনিস যারা ক্রয় করে, লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে মানুষকে বিচ্যুত করতে পারে, দূরে সরাতে পারে, বেগাইরি ইলমিন, মূর্খতাবশত যাতে তারা আল্লাহর রাস্তা থেকে সরাতে পারে। এখানে তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই আয়াতের প্রেক্ষিতে একটি হাদিস নিয়ে এসেছেন যে নদর ইবনে হারিস, যিনি ইসলামের একজন চরম পর্যায়ের শত্রু ছিলেন, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মানুষকে শোনাতেন, দর্শ দিতেন, তখন সে মানুষদের কাছে গিয়ে বলতো যে আরে তোমাদেরকে কি শোনায়, এই নদর ইবনে হারিস তোমাদেরকে কি শোনায়? তোমাদের থেকে ভালো কবিতা, গান, আবৃত্তি করতে পারে আমাদের এই ড্যান্সার মহিলাগুলো। তিনি ইয়ামান থেকে কিছু ডান্সার মহিলাদেরকে নিয়ে এসেছিলেন, যারা কবিতা রচনা করতে পারতো, যারা কবিতা ভালো করে বলতে পারতো, তাদেরকে নিয়ে এসে বলতে লাগলেন যে দেখো এই কোরআন তোমরা কি শুনছো, কোরআন থেকে ভালোভাবে তোমাদের উপস্থাপন করতে পারে আমাদের এই ড্যান্সার মহিলাগুলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, যে মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা অসার বাক্য লাভ ক্রয় করে, যাতে করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করতে পারে, সরাতে পারে। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। লাহওয়াল হাদিস বলতে ওই সমস্ত জিনিস যা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। যদি আপনার মোবাইল আপনাকে আল্লাহ থেকে বিমুখ করে দিচ্ছে, তাহলে আপনার মোবাইলটাও লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। যা আপনি
প্রতিনিয়ত গান বাজনা ডান্স ইত্যাদি শুনছেন, তাহলে এটাও আপনার জন্য একটা লাহওয়াল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কোনো ব্যক্তির মধ্যে এই সিফাতগুলো থাকে, লাহওয়াল হাদিস ক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে, আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা রেখেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। মুহিন ইহানাত থেকে এসেছে, যার অর্থ হচ্ছে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াতসমূহকে তেলাওয়াত করা হয়, পড়া হয়, ব্যাখ্যা করা হয়, তো ওয়াল্লা মুস্তাকবিরা, তারা পিঠ পিছে ফিরে যায়, অহংকার বশত তারা চলে যায়। কাআল্লাম ইয়াসমাহা, মনে হয় তারা শুনেইনি। কারণ একটা মানুষ যখন রাত দিন গান বাজনা অসার বাক্যলাপ খারাপ জিনিসের মধ্যে নিমজ্জিত থাকবে, তখন তার কান সেটাকে আর অ্যাকসেপ্ট করতে পারবে না। একটা মানুষ যদি রাত দিন কানে গান শুনে, তাহলে কোরআনের কথা তার কাছে ভালো লাগবে না। একটা মানুষ যদি রাত দিন অশ্লীল ছবি দেখে, তাহলে ভালো জিনিস তার চোখে পড়বে না। একটা মানুষ যদি রাত দিন তার অন্তরের মধ্যে খারাপ চিন্তা করে, তাহলে ভালো জিনিস তার অন্তরে অ্যাকসেপ্ট করবে না, কারণ তার অন্তর পরিপূর্ণ। একটা গিলাসের মধ্যে যদি আপনি পরিপূর্ণ পানি রেখে দেন, তার উপরে যদি কোনো কিছু দেন, তাহলে সেটা যেমন অ্যাকসেপ্ট করে না, ঠিক একইভাবে একটা মানুষ যখন রাত দিন অসার বাক্যলাপ খারাপ কথা যখন শুনতে থাকে, তখন তার অন্তর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল রানা আলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের জন্য তাদের অন্তর জং লেগে গেছে, ভালো কথা আর তাদের ভালো লাগবে না। আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা শোনার তৌফিক দান করেন। কাআল্লাম ইয়াসমাহা, মনে হয় তারা শুনে, কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় তাদের কানের মধ্যে বধিরতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ শুনিয়ে দিন লাঞ্ছনাদায়ক আযাবের, মর্মান্তক আযাবের সুসংবাদ তাদেরকে শুনিয়ে দিন। যারা আল্লাহর আয়াত সমূহকে নিয়ে ব্যঙ্গ করে, যাদের সামনে আল্লাহর আয়াত সমূহকে পরিবেশন করলে তারা পিঠ পিছে চলে যায়, যাদের কানের মধ্যে রয়েছে বধিরতা, যারা যেন তারা শুনতেই পায় না, এই টাইপের যাদের অভ্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদের জন্য কি করুন, লাঞ্ছনাদায়ক আযাবের কথা শুনিয়ে দিন। এখনো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদেরকে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা যদি বলা হয়, তাহলে বলে আমাদের বাপ দাদারা কি ভুল করতো, আমাদের 14 পুরুষ কি ভুল করতো। আপনি যদি বলেন যে এই কাজটা হচ্ছে বিদআত, এই কাজটা হচ্ছে খোরাফাত, এটা হচ্ছে শিরিক, মাজারে যাওয়া যাবে না, মাজার পূজা করা হচ্ছে শিরিক, পীর মুরিদি করা যাবে না, এটা আল্লাহ রসুল করেননি, বা এই হাদিসটা হচ্ছে, আমাদের বড় হুজুররা কি কম বুঝতো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছেন যে ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াত সমূহকে পরিবেশন করা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, তখন তারা পিঠ পিছে ফিরে যায়। হ্যাঁ, আমাদের বড় হুজুররা বেশি বুঝতো না, এটা কোনো মুসলমানদের কথা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাই ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদেরকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। শাস্তির কোনোদিন সুসংবাদ হয় না, তবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে এই কথা ব্যবহার করেছেন। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সোনা চাঁদি জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে আযাবের সুসংবাদ শুনে দেন। আযাবের সাধারণত সুসংবাদ হয় না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে তাচ্ছিল্য করার জন্য, অপমান করার জন্য এই শব্দটি ব্যবহার করেছেন যে তাদেরকে আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর উসুল, আল্লাহর যে সিস্টেম, পবিত্র কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের কথা বলেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নাজাতের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত।
তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা উদ্যান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটা শর্ত দিয়েছেন। এক, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমলের কথা বলেননি। অনেকেই আছে আমল করলেই হলো, আমল করলেই শুধু, অনেক আমল। সাবে বারাতের রাতে 50 টাইম 50 রাকাত নামাজ পড়েছি, 100 রাকাত নামাজ পড়েছি, উমুক পীর দিনে 1000 রাকাত নামাজ পড়তো, নয়। 1000 রাকাত কোন পীর পড়েছে এটা বড় লক্ষণীয় বিষয় নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাত্রে কত রাকাত নামাজ পড়েছেন এটা হচ্ছে লক্ষণীয়। কোন পীর সাহেব কয়দিন না খেয়ে থেকেছে, 12 দিন এক উজুতে নামাজ পড়েছে, এটা দেখার লক্ষণীয় বিষয় নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উজুতে কয়দিন নামাজ পড়েছেন এটা হচ্ছে দেখার বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি উত্তম আদর্শ করে দিয়েছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। কোন পীর সাহেব, কোন মুরিদ, কোন হুজুর, কোন বড় হুজুর, ছোট হুজুর কি করলো এটা আমাদের উসওয়া নয়। আমাদের উসওয়া হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হচ্ছেন উসওয়া। তো এই জন্য বেশি আমল করার চেষ্টা করতে হবে না, ভালো আমল করার চেষ্টা করতে হবে, এটার দাম রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে মসজিদে নববীতে নামাজ পড়ছেন। নামাজ পড়া হয়ে গেছে, আল্লাহ রসুল বলছেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও সালাত আদায় করো, এই জন্য যে তুমি সালাতই আদায় করোনি। লোকটা ফিরে গেল, আবার সালাত আদায় করলো, আবার আল্লাহ রসুলকে এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলছেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি সালাত আদায় করোনি, তুমি পুনরায় সালাত আদায় করো। লোকটা আবারও যাচ্ছে, আবার সালাত আদায় করছে, আবার আল্লাহ রসুল একই কথা বলছেন। তখন লোকটা বলছে আল্লাহ রসুলের থেকে ভালো জানেন, কারণ সে লোকটা রুকু সিজদা সবই করেছে, তাশাহুদ পড়েছে, সবকিছু করেছে, কিন্তু যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী সেটা হচ্ছিল না। আল্লাহ রসুল বলছেন তুমি সালাতই আদায় করোনি। এই জন্য যারা 1000 রাকাত দিনে সালাত আদায় করে, তাদের সালাতের অবস্থা যে কিরকম আল্লাহ পাক ভালো জানে। কোন পীর সাহেব দিনে 500 রাকাত সালাত আদায় করেছিলেন, তার সালাতের অবস্থা যে কি আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বেশি নয়, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, ভালো আমল করো। পবিত্র কোরআনে একটা জায়গা তো এমন নেই যে তোমরা বেশি আমল করে জান্নাতে যেতে পারবে, নাই, এক জায়গা তো নেই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমল করো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভালো আমল করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে তোমাদেরকে পরীক্ষা নিতে পারি তোমাদের মধ্যে আমলে কে উত্তম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে। বেশি নয়, ভালো করার চেষ্টা করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। যারা জান্নাতে যাবে, জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, মহাবৈজ্ঞানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা করেছেন তা অবশ্যই ঘটবে, এমন নয় যে কথা বলা রয়েছে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিছু ঘটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যা আমি বলেছি, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, মহাবৈজ্ঞানিক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বড়ত্ব, তার যে ক্ষমতার কথা বলছেন। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি আকাশসমূহকে সৃষ্টি করেছেন বেগাইরে আমাদিন, কোন রকম স্তম্ভ ছাড়া, কোন রকম খুঁটি ছাড়া। তারাও নাহা, যা তোমরা দেখছো, এত বিশাল আকাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোন রকম খুঁটি ছাড়াই আমি তৈরি করেছি। এত বিশাল আকাশ, আকাশ কোথায় আছে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বিনা স্তম্ভে এই বিশাল আকাশকে তৈরি করেছি। তোমরা একটা বিল্ডিং তৈরি করতে কতগুলো পিলার লাগে, কত রোড দিতে হয়,
কত সাপোর্ট দিতে হয়, তারপরেও আবার একটু ভূমিকম্প হলে সেটাতে চিড় ধরে, ফাটল ধরে, একটু জোরে ভূমিকম্প হলে সেটা ভেঙে পড়ে যায়, চুরমার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা, যে আমি আকাশকে তৈরি করেছি, তিনি আকাশ তৈরি করেছেন বেগাইরে আমাদিন, কোন রকম স্তম্ভ ছাড়া, খুঁটি ছাড়া, তারাউনাহা, যা তোমরা দেখতে পাচ্ছ, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং তার মধ্যে, জমিনের মধ্যে তিনি গেড়ে দিয়েছেন পাহাড় সমূহকে, আনতামিদা বিকুম ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, যাতে করে তা তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, যাতে করে এই যে জমিন, এই জমিন আমাদেরকে নিয়ে যেন নড়াচড়া না করে, হিলাডোলা না করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাহাড় গেড়ে দিয়েছেন প্রেকের মতো। যেমন একটা নৌকার মধ্যে যদি কাঠগুলো প্রেক দিয়ে আটকানো না থাকে, তাহলে নৌকা ডুবে যায়, নৌকা হিলাডোলা করে, এবং সেটাকে যদি প্রেক দিয়ে টাইট করে দেওয়া হয়, তাহলে সেই নৌকা স্থির হয়ে যায় এবং ভালোভাবে চলতে থাকে। একটা প্লেনের মধ্যে যদি নাট ঢিল হয়ে যায়, তাহলে প্লেন আমাদেরকে নিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু সেটাকে যদি ভালো করে টাইট করে দেওয়া হয় নাট দিয়ে, তাহলে সেটা আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঝাল দিয়ে যদি সেটাকে টাইট করে দেওয়া হয়, তাহলে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে জমিনকে আমি ব্রেক দিয়ে টাইট করে দিয়েছি। আন তামিদা বিকুম ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, এবং এতে ছড়িয়ে দিয়েছি সর্বপ্রকার জীবজন্তু। আন তামিদা বিকুম, এবং ছড়িয়ে দিয়েছি, বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, সব রকম জীবজন্তু। এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি জীবজন্তু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই সমস্ত জীবজন্তুকে সৃষ্টি করেছি, এটা আমার ক্ষমতা। অনেকেই বলে 18,000 মাখলুকাত রয়েছে, তবে এটা ঠিক নয়, একবারে ডাহা মিথ্যা কথা। 18,000 মাখলুকাত, এটা ডাহা মিথ্যা কথা। মাখলুকাত কত রয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানেন যে কত মাখলুকাত রয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা মাছের আবিষ্কার করেছেন প্রায় 34,000 প্রকার, শুধু মাছ রয়েছে। পিঁপড়া প্রায় 1500 প্রকার পিঁপড়া রয়েছে। এরকম কত জীব জন্তু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই জন্য 18,000 মাখলুকাত বলা এটা একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ বলছেন আন তামিদা বিকুম ওয়া বাসসা ফীহা মিন কুল্লি দাব্বাহ, এবং সর্বপ্রকার জীবজন্তু আমি তাতে ছড়িয়ে দিয়েছি এই পৃথিবীর মধ্যে। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। ফাআমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম, তাতে সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ উদ্গত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি জীব সৃষ্টি করলাম। প্রথমত আমি আকাশ সৃষ্টি করেছি, বিনা স্তম্ভতে জমিন সৃষ্টি করেছি, তারপরে আমি জমিনে ব্রেক মেরে দিয়েছি, জমিনের মধ্যে সর্বপ্রকার জীবজন্তু ছড়িয়ে দিয়েছি, এবং এই জীবজন্তুর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আকাশ থেকে মুসলাধারে বৃষ্টি বর্ষণ করি। ফাআমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম, এবং সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ উদ্গত করেছি, যাতে করে এই সমস্ত উদ্ভিদগুলোকে খেয়ে জীবজন্তু বেঁচে থাকে। আল্লাহ এক অপরের সঙ্গে, আল্লাহর সিস্টেম কিরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জীবকে বাঁচিয়ে রাখার জন্য যত রকম কৌশল এবং যত রকম ব্যবস্থাপনা, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা বলছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা করে, যারা আল্লাহ ব্যতীত অন্যের কাছে যায়, অন্যের কাছে চায়, আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হাদা খালকুল্লাহ, এই যা দেখতে পাচ্ছ সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আল্লাহর তৈরি। ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, অতএব তুমি কি নিয়ে আসতে পারো, দেখাতে পারো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কেউ কিছু সৃষ্টি করেছেন? না, অন্য কেউ কিছু সৃষ্টি করতে পারবে না। এমন কি একটা পিঁপড়াও কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না, একটা চাল কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলছেন যে হাদা খালকুল্লাহ, যা দেখতে পাচ্ছ, পাহাড় পর্বত নদী নালা গাছ পালা কীট পতঙ্গ পশু পাখি, হাদা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। অতএব হে কাফেরেরা, যে আল্লাহ ব্যতীত যাদের সামনে তোমরা মাথা নত করছো, গাছের সামনে, পাহাড়ের সামনে, গঙ্গার সামনে, দেবীর সামনে, দুর্গার সামনে, দরগার সামনে, বড় হুজুরের সামনে, ছোট হুজুরের সামনে, এই যে তোমরা মাথা নত করছো, এরা কি কোনো কিছু সৃষ্টি করেছে? ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি,
আল্লাহ ব্যতীত অন্য কেউ সৃষ্টি করেছে তো দেখাও। না, দেখাতে পারবে না। বারিদ যালিমুনা ফি যালালিম মুবিন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বরং সীমালঙ্ঘনকারীরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। যারা জালিম, যারা অত্যাচারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা প্রকাশ্য ভ্রান্তর মধ্যে রয়েছে, এরা সঠিক রাস্তাতে নেই। যারা আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে নতজন হয়, অন্য কারো সামনে মাথা নত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে। আজকে আমরা এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আবার দ্বিতীয় রুকু নিয়ে উপস্থিত হব কোনো একটি অন্য ভিডিওতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার অস্তিত্বকে বোঝার তৌফিক দান করেন, শোনার চাইতে বেশি পরিমাণে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।